بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال سبحانه وتعالى ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله وخيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পবিত্র রমজান মাসে জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। জুমআর দিন এটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। সপ্তাহের 7টা দিনের মধ্যে এই দিনটা হচ্ছে সরদার। এই দিনের বিষয়ে কিছু ফাজাইল, কিছু আমাদের মামুলাত আছে, সেইগুলো আমাদের জেনে নেওয়া দরকার। তারপরে রমজান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। হাদিস শরীফের মধ্যে এই দিনকে বলা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সরদার। এবং এই দিনের বিভিন্ন ফাজাইল হাদিস পাকের মধ্যে এসছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের পিতা, তাকে তৈরি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এই দিনে আবার তাকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। হয়তো বলবেন জান্নাতে থাকলেই ভালো হতো, দুনিয়া পাঠিয়ে আমাদের কি লাভ হলো, নোকসান হলো? কথা হচ্ছে এই দুনিয়া না এলে এত ইবাদত বন্দি কোথায় হতো, আর জান্নাত জাহান্নাম ব্যাপারটা কিভাবে হবে? তো দুনিয়া তিনি এলেন, তার আওলাদ দুনিয়ার মধ্যে এলো, তার আল্লাহ পাকের আহকাম তো চললো, আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করবেন। তো দুনিয়ার মধ্যে আসাটা বড় নিয়ামত। এই দিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাত বা মৃত্যু হয়েছে। এবং এই দিনেই, জুমআর দিনেই কিয়ামত কায়েম হবে। যত মখলুকাত আছে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, বায়ু এবং যত মখলুক আছে, সমস্ত মখলুক জুমআর দিন এলে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। কি জন্য? কিয়ামত তো হয়ে যাবে না আজকের দিনে। তো জুমআর দিনে সমস্ত মখলুক কিয়ামতের ভয়ে কাঁপতে শুরু করে দেয়। আসমানও কাঁপে, জমিনও কাঁপে, পাহাড় পর্বতও কাঁপে।
এবং যত মখলুক আছে সকলে আল্লাহ পাকের ভয়ে কাঁপে। আজকে কিয়ামত তো হয়ে যাবে না, অথচ কিয়ামতের ভয় তো আসল মানুষের হওয়ার দরকার ছিল। যেহেতু কিয়ামত পরের যে হিসাব নিকাশের ব্যাপারটা, ওটা শুধু মানুষ আর জিনদের আছে, অন্য কোনো মখলুকের হিসাব নিকাশ নেই। শুধু হিসাব নিকাশ মানুষের আর জিনদের আছে। কিন্তু মানুষ এবং জিন ছাড়া যত মখলুক আছে, এ সমস্ত মখলুক এই জুমার দিন এলে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। এর দ্বারা আমাদের শিক্ষা নেওয়া দরকার। যেমন অন্যান্য মখলুক আল্লাহ পাকের ভয়ে ভীত হয়, কম্পিত হয়, কাঁপতে শুরু করে, আমাদেরও তাদের থেকে বেশি কাঁপা দরকার। আমাদেরকে তার থেকে বেশি তৈরি হওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এই দিনের মধ্যে একটা বিশেষ সময় আছে, যে সময়ের মধ্যে দোয়া কবুল হয়, যে সময়ের মধ্যে মানুষ যে কোনো দোয়া করবে, তবে শর্ত হচ্ছে হারাম না হয়। হারাম বিষয় যদি কেউ প্রার্থনা করে, আল্লাহ পাক কবুল করবেন না। হারাম ছাড়া যদি কোনো মানুষ দুনিয়া বা আখিরাতের যে কোনো বিষয় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক এই দিনে দোয়া কবুল করেন। ওই সময়টা কোন সময়? যেমন সবে কদর আল্লাহ পাক লুকিয়ে রেখে দিয়েছেন, খুঁজে বেড়া ঠিক দিয়ে দেবো, খোঁজো। ওই রকমভাবে আল্লাহ পাক এই সময়টাকেও লুকিয়ে রেখে দিয়েছেন। তবে কিছু রেওয়ায়াতের মধ্যে এসছে যে ইমাম সাহেব যখন খুতবা দিতে বসবেন, তখন থেকে সময়টা শুরু হয়ে যায়, আর নামাজ খতম পর্যন্ত। খুতবা দেওয়ার শুরু যখন বসবেন তখন থেকে আরম্ভ করে নামাজ খতম পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তবে একটা মশলা আমরা জানি, খুতবার সময় খুতবা শোনা ছাড়া কোনো কাজ করা জায়েজ নেই। কোনো কথাবার্তা বলা, এমনকি নফল নামাজ পড়া, এমনকি তেলাওয়াত করা, তসবিহ আদায় করাও জায়েজ নেই। তাহলে কী করে দোয়া করবো আমরা? তো দোয়া দুটো ভাগ আছে, একটা দোয়া জাবানি, একটা দোয়ায় কালবি। জাবানি দোয়া করা যাবে না, যেটা জবান দিয়ে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, জবান দিয়ে দোয়া করি, এটা মানা আছে। কিন্তু কালবি দোয়া মানা নেই, মনে মনে দোয়া। আপনি ধীরে ধীরে আল্লাহ পাককে বলুন, আল্লাহ আমার এই কাজটা করে দিন, আমার এই পেরেশানি আছে, পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ পাক তো সব শুনতে পান। মানুষের কাছে যদি কোনো প্রার্থনা করতে চান, জবান দিয়ে বলতে হবে, তাহলে সে কিছু বুঝবে না, দাঁড়িয়ে থাকলে কিছু বুঝবে না কেন এসছে। জি, কিন্তু আল্লাহ পাক তিনি এমন মানে আলিম এবং খবীর, যে মানুষ জবান দিয়ে কি বলছে তাও জানেন, দিলে কি আছে তাও জানেন। তো দিলে দিলে দোয়া করা যাবে, মনে মনে। তো খুতবা শুরু হওয়ার পরেও যদি মনে মনে দোয়া করে, নিজের নিজের পেরেশানির বিষয়গুলো নিয়ে, আল্লাহ পাক দোয়া কবুল করেন। দ্বিতীয় একটা, যে কোনো সহিহ রিওয়ায়াতের মধ্যেই আছে, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়ে দোয়া কবুল হয়, আসর থেকে মাগরিব পর্যন্ত। 3 নম্বর রিওয়ায়াত, আসরের লাস্ট টাইম, আসরের শেষ টাইমটায় দোয়া কবুল হয়। অতএব এটা শুধু জুমা, এই আমাদের রমজান মাসের জন্য নয়, এটা সারা বছরে যত জুমা আসবে, সারা বছরের প্রত্যেক জুমার জন্য এই রেওয়ায়তটা, এই হাদিসগুলো আছে যে দোয়া কবুল হয়। এই জন্য এই সময়গুলো আমাদের কদর করার প্রয়োজন আছে। এই দিনে আরও একটা এসছে, নবীজি বলেন যে তোমরা এই দিনে আমার প্রতি বেশি করে দরুদ শরীফ পাঠাও। এই দিনে জুম্মার দিনে আমার উপরে বেশি করে দরুদ শরীফ পাঠাও, তার কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তখন সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাবেন, আপনার হাড়গোড় তো মাটি হয়ে যাবে, তখন কি করে আপনার কাছে পৌঁছানো হবে, কি করে পৌঁছবে? তখন নবীজি বলেছেন যে আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন যে নবীজির বডি খাবে। নবীদের দেহ খাওয়াকে মাটির জন্য হারাম। অর্থাৎ তিনি যে দেহে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছেন, আল্লাহ পাক সেই দেহকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেছেন।
তার দেহের কোনো অংশ পচেনি, গলেনি, কোনো পরিবর্তন হয়নি। নবীদের তো হতেই পারে, আমরা সাহাবাদের যে সমস্ত ঘটনা দেখছি কিতাবের মধ্যে, সাহাবায়ে কেরামদের পর্যন্ত যারা শহীদ হয়ে গেছেন তাদের দেহ কোনো পরিবর্তন হয়নি। সেই বুখারীর মধ্যে রেওয়ায়াত এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ তিনি তার আব্বা শহীদ হয়েছিলেন আপনার ওহদের যুদ্ধে। বহুদিন তার পরে তার ইচ্ছা হলো আমার আব্বার লাশটা একটু অন্য জায়গায় করে দিই, ও জায়গাটা পছন্দ হচ্ছে না। তো দীর্ঘদিন পরে একটা অন্য জায়গায় তার লাশটা পরিবর্তন করার জন্য লাশটা পাল্টাচ্ছেন, দেখছে যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। আবার তার অনেক পরে 1928 খ্রিস্টাব্দে একটা বড় ঘটনা কিতাবের মধ্যে আছে, দুটো সাহাবার ঘটনা। দাজরা নদীর পাশে ছিল, তারা সেই যুগের বাদশাকে স্বপ্ন দেখিয়েছিল যে আমাদের দেহটা, আমাদের লাশটা বোধহয় পানিতে বয়ে যাবে, তো আপনি জলদি করে আমাদের লাশটা পরিবর্তন করে দেন। লম্বা ঘটনা আছে। তো ওখানেও যে ঘটনা এসছে, দুটো সাহাবা দাফন ছিলেন পুরো একই অবস্থার মধ্যে। এমনকি একটা সাহাবা যার নাম হয়তো মনে হচ্ছে হজাইফা বলে মনে হচ্ছে, তার চোখ পুরো খোলা ছিল। এমনকি এমন চোখ যেমন জীবিত মানুষ আছে। 1400 বছর গুজরে গেছে, মানুষ কোথায় কি হয়ে যায়, একদম যেরকম জীবিত মানুষের চোখ থাকে তেমন চোখ নিয়ে তিনি জীবিত ছিলেন। তো সাহাবাদের যদি এই অবস্থা হয়, তো সাহাবাদের থেকে সব থেকে বড় যিনি আল্লাহর নবী, তার সম্মান তো আরও বেশি হবে। তো নবীজি বলেছিলেন যে মাটির জন্য নবীর দেহ খাওয়াটা হারাম। অতএব আমরা যখন দরুদ শরীফ পাঠ করব, তো ফেরেশতা তৈরি আছে, ফেরেশতা প্রস্তুত হয়ে আছেন। আপনি যখনই হোক, যেখানে হোক, সকাল হোক, দুপুরে হোক, মসজিদে হোক, ঘরে হোক আর দোকানে হোক, আর চলতে ফিরতে হোক, যদি আপনি নবীর শানে দরুদ শরীফ পাঠান, সঙ্গে সঙ্গে ফেরেশতা দরুদটা নিয়ে নবীজির রওজার মধ্যে পৌঁছে দেন যে অমুকের বেটা অমুক আপনার ওয়াস্তে এ দরুদ পাঠিয়েছে। তো এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমরা নগণ্য উম্মত, আমরা হতভাগা উম্মত, কিন্তু আল্লাহ পাক এই উম্মতের জন্য অনেক অফার রেখেছেন যে চেষ্টা করলে প্রত্যেক দিন 1000 বার এর নাম পৌঁছবে নবীজির রওজার মধ্যে। ওখানে যদি আমাদের লাইন লাগাতে হয় যে রওজায়ে আকদাসের মধ্যে কেবল জিহাদ করার লাইন দিতে হয়, তারপরে সুযোগ পাওয়া যায়, তার তো মর্তবা আলাদা অবশ্যই আছে, ওখানে গিয়ে পড়া অবশ্যই আছে। কিন্তু যারা দূরে আছেন, নিরাশ হওয়ার প্রয়োজন নেই। আপনি ভারতবর্ষ থেকেও ইচ্ছা করলে দৈনিক 1000 বার আপনার নাম পৌঁছতে পারে নবীজির রওজার মধ্যে। এই জন্য আমাদের দরুদ শরীফ বেশি করে পড়া দরকার। জুম্মার দিন খাস করে বেশি করে দরুদ শরীফ পড়তে হয়। জুম্মার দিন আসর বাদ একটা দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা ওই জুম্মার নামাজের পরে নিজ জায়গায় বসে যদি আমরা কথাবার্তা বলার আগে এটা পড়ে নিই 80 বার, আল্লাহ পাক 80 বছরটা গুনাহ মাফ করে দেয়। বহু ফাজাইল আছে। যাই হোক, এই জুম্মার দিন আরও ফাজাইল একটা বলবো। এক হাদিস পাকের মধ্যে এসছে যে যদি কোনো মানুষ জুম্মার দিনে উত্তম রূপে গোসল করে এবং একটু আগে করে মসজিদে আসে এবং পায়ে হেঁটে আসে, সওয়ার হয়ে নয়, কোনো গাড়িতে, বাইকে, সাইকেলে চেপে নয়, পায়ে হেঁটে আসবে, ইমামের কাছাকাছি এসে বসবে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনবে, খুতবার মধ্যে কোনো অনর্থক কাজ করবে না, এই কটা কথা আছে। যদি কোনো মানুষ, খুব সহজ কাজ তো, যদি কোনো মানুষ এই কটা কাজ করতে পারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছর নামাজের সওয়াব আর এক বছরের রোজার সওয়াব দান করবেন। আপনি বাড়ি থেকে যত কদম ফেলে মসজিদে এসছেন, কেউ 10 কদম, কেউ 20 কদম, কেউ 50, কেউ 100 বা 200, আপনি যত পা ফেলে এসছেন, এই পাগুলো বেকার নয়। ওয়ানাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম, সব লেখা হচ্ছে আল্লাহর কাছে। আপনি যত পা ফেলে আসছেন লেখা হচ্ছে আল্লাহর কাছে।
সব আল্লাহর কাছে রিপোর্ট যাবে, আল্লাহ এই পায়ে হেঁটে মসজিদে এসছে। আর তাছাড়া আপনি যত কদম ফেলে এই মসজিদে এসছেন, এই কটা কাজের সঙ্গে যে কটা কাজ বলা হয়েছে, উত্তরম রূপে গোসল করা, একটু আগে করে আসা, পায়ে হেঁটে আসা, সওয়ার না হওয়া, ইমামের কাছে এসে বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কাজ না করা, তো আল্লাহ পাক তাকে এই কটা আমলের জন্য এক এক বছরের প্রত্যেক কদমের বিনিময়ে এক এক বছরের নফল নামাজের সব দান করবেন, আর এক এক বছরের নফল রোজার সব দান করবেন। এটা হচ্ছে প্রত্যেক জুমার ফাজাইল। এই জন্য আমরা আগে করে মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে রমজান মাস চলছে, আল্লাহ পাকের রহমতের মাস। 3 ভাগের 2 ভাগ পেরে খতম হতেই চলেছে। 3টে জুম্মা তো হয়ে গেল, যে আজকে তো কত 17 রমজান, জি। আর 16টা রমজান, অর্ধেকে বেশি তো পেরিয়ে গেছে। এখন আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে যে আল্লাহ পাক যে মাসটা আমাদেরকে দিয়েছিলেন গোনাহ মাফ করাবার জন্য, এই মাস 3টে ভাগ বলা হয়েছে। আমরা সবাই তালিমে কিতাব প্রায় শুনছি যে প্রথম 10 দিন রহমতের মাস, মাঝে 10 দিন কি মাগফিরাতের মাস, আর লাস্ট 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে নিষ্কৃতির মাস। তো 10টা যে রহমতের দিন ও তো চলে গেছে। এখন আমাকে চিন্তা করতে হবে আমি আল্লাহ পাকের রহমত কতটা সংগ্রহ করতে পেরেছি। সংগ্রহ করতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলেই আমার কাজে আসবে জরুরি নয়, আমাকে বৃষ্টিটা কাজে লাগাতে হবে। বৃষ্টি হয়ে চলে গেল, আমার আলটা বাঁধালাম না, পানি দরকার আমার খেতে, আমার ধান চাষ করেছি, আল বাঁধলাম, বাড়ি হয়ে চলে গেল, কী লাভ হবে? বৃষ্টি তো হয়েই গেছে। আপনার পিপাসার লেগেছে, পানি পান করতে হয়, পানি ইন্তজাম করতে হবে, আপনাকে ঘড়া জগ কলসি যা আছে ভরতে হবে। বৃষ্টি চলে গেল, বললেন না কিছুই, আমার কি লাভ হলো? আমার লাভ কিছু হলো না। অনুরূপভাবে এই মাসটা যে রহমতের মাস চলে গেল, আমি রহমত কতটা সংগ্রহ করতে পেরেছি এ নিয়ে আমাদের ফিকির করার দরকার আছে। রহমত কী করে অর্জন হবে? এই মাসে যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে পারলে রহমতের অধিকারী হওয়া যাবে। রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির তসবিহ আদায় করা, ইস্তিগফার করা, জবানটাকে হেফাজত করা, কানটাকে হেফাজত করা, দিল ও দিমাগকে খারাপ কি চিন্তা ফিকির থেকে হেফাজত করা, নিজের কলবকে সমস্ত খারাপি থেকে পাক সাফ করা, এইটাই তো হচ্ছে কি রহমত কি অর্জন করার পদ্ধতি। এখন চলছে মাগফিরাত, আমাদের গুনাহ আল্লাহ খুব মাফ করছেন, কিন্তু আমাকে তো আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক মাগফিরাতের সময় কি আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু আমাকে দরখাস্ত পেশ করতে হবে না? দরখাস্ত দেবেন, মাগফিরাত করে দেবেন, আল্লাহ পাকের ব্যাপার, সব করতে পারেন। আমাকে তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে, তবে তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। তা এই এখনও টাইম আছে 3-4 দিন, আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার করা, যে কমপক্ষে 200 বার, বেশি থেকে বেশি 500 হোক, 1000 বার করে কমপক্ষে ইস্তিগফার করা দরকার আছে। তার কারণ কার কদিন সময় আছে কেউ বলতে পারবে না। যতটা সময় আছে আমরা ইস্তেগফার করে কাটাবার চেষ্টা করি। আর লাস্টে আছে কি জাহান্নাম থেকে মুক্তি। এই দুটো হলেই 3 নম্বর তো পাওয়া যাবে, রহমত অধিকারী হবে, গোনাহ মাফ হলেই জাহান্নাম থেকে রেহাই হবে। এই জন্য এই মাসের যে ফাজাইল আছে সেগুলো আমাদের খেয়াল রাখা দরকার। হাদিস পাকের মধ্যে এসছে মান সামা রমজান ঈমান ও ইহতিসাবান, যারা ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। আবার এই মাসের মধ্যে তারাবি আছে, তারাবিরও পাবন্দি করার প্রয়োজন আছে। আমরা কাজের চাপে তারাবি ছেড়ে দিই, কেউ বলে 8 টাকা পড়লে হবে না, অনেক কাজের চাপ আছে। তো আমরা কাজগুলো মনে করছি এটা পুরো করতে হবে, আল্লাহর কাজটা কাজ নয়। জি, আমার আমার দুনিয়া যে নেতা তার কাজটা এটাই কাজ, আল্লাহর কাজটা ছেড়ে দিলে হবে। জি, এটা আমাদের বড়ই ইমানি কমজোরি। তারাবির নামাজ পুরো 20 রাকাত পড়া দরকার জামাতের সঙ্গে, তবে সুন্নত আদায় করা হবে। তো যাই হোক, তারাবিগুলো আদায় করা বিষয় হাদিস পাকের মধ্যে এসছে মান কামা রমজান ঈমান ওয়া ইহতিসাবান
যারা রমজান মাসে কেয়াম করলো, কেয়াম মানে তারাবির নামাজ পড়ে রাত্রি জাগরণ করলো, ইমানের সঙ্গে সওয়াবের নিয়তে আল্লাহ পাক তারও সব গুনাহ মাফ করে দেবে। যে এই মাসের ফাজাইল। 3 নম্বর, এই মাসে একটা আহাম কাজ কি, সবে কদর তালাশ করা, যেটা লাস্ট 10 দিনের মধ্যে আল্লাহ পাক লুকিয়ে রেখে দিয়েছেন। ওই রাত্রেরও ফাজাইল হাদিস পাকের মধ্যে এসছে। কোরআন পাকের মধ্যে একটা আয়াত, একটা সূরা অবতীর্ণ করা হয়েছে, যে সূরার মধ্যে একটা শব্দ এসছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে সবে কদর 1000 মাস অপেক্ষাতে শ্রেষ্ঠ। অর্থাৎ যদি কোনো মানুষ 1000 মাস ধরে এবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত থাকে, এবাদত ছাড়া কোনো কাজ না করে, আল্লাহ পাক তাকে যে সওয়াব দান করেন, তো আল্লাহ পাক এই উম্মত একটা রাত দিয়েছে, যদি উম্মত সে রাতটা পেয়ে যায় তাকে সে সওয়াব দান করা হবে। জি, রাতটা কোন রাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, তোমরা সবে কদর তালাশ করো লাস্ট 10 দিনের বেজর রাত সমূহের মধ্যে। বেজর রাত বলতে 21, 23, 25, 27, 29 রাত্রি এগুলো জাগরণ করে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তসবিহ, কান্নাকাটি করে যাপন করতে হবে। তবে আমরা একটা খেয়াল করি, আমরা এবাদত মানে শুধু ওই নামাজ তসবিহগুলো আদায় করা মনে করি, কিন্তু এর সঙ্গে হকগুলো আদায় করা এবাদত বলে মনে করি না। আমাদের উপরে যে হকগুলো, বান্দার হকগুলো পড়া আছে, আমরা সব ফেঁসে যাব এর মধ্যে। নামাজ ঠিক আছে, তারাবি ঠিক আছে, কোরআন খুব খতম করছে, আসা হক মেরে বসে আছে। যে ভাইদের হক, বোনেদের হক, অমুকের হক, তমুকের হক, প্রতিবেশীর হক, কার জমি দখল করে বসে আছে, এক হাত ভিসি দখল করে বসে আছে, কার মামলা মোকদ্দমা জোর করে লেবার জন্য মামলা করছে, ওপরের দোকান লেবে জোর করে মামলা করছে, এই সব যে করছে কিছু মনেই করে না, মানে এই অসুবিধা নেই, নামাজ পড়ে কাটিয়ে দেওয়া, সব আল্লাহ মাফ করে দেবে। এগুলো ভুল ধারণা। বান্দার হক যদি সামান্য থাকে ফেঁসে যাবে। এবারতে যদি পাহাড় লেগে যায়, এবারতে যদি পাহাড় পর্যন্ত লেগে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা উপরে ওমরা, যত প্রকারের কে দান খয়রাত আছে, দান করছে, খয়রাত করছে, হক আদায় করছে না। আরে আবা, তুমি যে পরের জমি দখল করে বসে আছো, এটা কি ক্লিয়ার করো, এটা ফায়সলা করো, মিটিয়ে নাও, তা মেটাবে না। এটা কিন্তু আমাদের মধ্যে বড় রোগ রয়ে গেছে, এটা আমরা কিন্তু ফেঁসে যাব। সামান্য পরিমাণ যদি আমার উপরে হক পড়ে থাকে, পাহাড়ের মতো নেকি সব খতম হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। যতই আপনি ইবাদত করুন না কেন, বান্দার হতে মাফ হবে না। হাদিস পাকের মধ্যে এসছে না, যে শহীদের সব গুনাহ মাফ হয়, সেবায় দেন ছাড়া, ঋণ ছাড়া সব গুনাহ মাফ হবে, ঋণ আল্লাহ মাফ করবেন না। এগুলো বান্দার হক। দোকান থেকে ধারে খেয়েছে, আদায় করে কেটে পড়ছে, সালাম কালাম করছে না, সরে যাচ্ছে। যে ধারে নিয়ে টাকা দিচ্ছে, শোধ করছে না, কারোর জায়গা জমি সঠিক ভাগ বটরা করছে না, মিরাজ ঠিক ভাগ করছে না। মিরাজের মধ্যে আমরা খুব ফেঁসে যাব, যে বাপ মা মারা যাচ্ছে, দাদা মারা গেছে, কার কতটা হক হয়, ভাইয়েদের, বোনেদের। একটা আম রোগ হয়ে গেছে, বোনের তো বিয়েতে যা খরচ করে দিল, ওদের হক আবার কিসের, আবার হক কিসের? এসব ভুল ধারণা এগুলো। বাপ যখন মারা যাবে, যা সম্পদ থাকবে সবাই হক পাবে, যা নিয়ম মাফিক। সে যতই খরচ করুক না কেন, ওটা দেখা লেখা সে গোনা হবে, আর যদি খরচ বেশি করে থাকে আলাদা ব্যাপার আছে। যাই হোক, আমরা এবাদত মানে শুধু এইগুলো না মনে করি, সারা তাইকে শোব না, একদম লাগাতার 100 রাকাত নফল নামাজ পড়বো। 100 রাকাত নফল নামাজ পড়লো, তার জীবনে বহু ফরজ নামাজ কাজা বাকি আছে, আবার ফরজ নামাজ সব বাকি আছে, নফল নাই রাত কাটিয়ে দিল, এটা এবাদত নয়। আগে ফরজগুলো আদায় করি। আমার জিম্মায় ঋণ দুটোই, বান্দার হক আদায় করতে হবে, আল্লাহ হক আদায় করতে হয়। বান্দার হক তো বলে দিলাম, ঋণ আছে, ধার আছে, জমি জায়গার ব্যাপার আছে, এগুলো আদায় করতে হবে। আল্লাহ হকটা কী আছে? নামাজ ধরেছি 40 বছর বয়সে, এরপর থেকে যা ধরেছি হাত ছাড়ছি না, ঠিক আছে, ভালো কথা, কিন্তু পিছনটা কী হবে? পিছনটা কী হবে? এই 40 বছরের মধ্যে ধরুন 15 বছর বাদ দিয়ে দেন, তাহলে এই সময়টুকু আপনার নামাজ আছে, রোজা আছে, তারপরে যদি মালদার হন জাকাত আছে, কিছু মনে করি না, কোনো ব্যাপার নেই, এখন নেক হয়ে গেলেই হবে না। এও ঋণ, এগুলোও ঋণ।
আপনি যখন থেকে বালেগ হয়েছেন 15 বছর বয়স থেকে, তখন থেকে আপনার জিম্মা চেপে গেছে নামাজ, রোজা, হজ, জাকাত। নিজের নিজের ক্ষেত্র অনুপাতে মালদার হলে জাকাত, আরও হাইফাই মালদার হলে কি মানে হজ, তখন তো চেপে গেছে। এখন আমাকে দেখতে হবে আমি সব আদায় করছি কেমন, আদায় করেছি কি করিনি। না করলে কাজা তুলতে হবে। দৈনিক যখন নামাজ পড়বেন 4 রাকাত 6 রাকাত যেমন হবে, নামাজগুলো পরপর আদায় করে যাবেন। হে আল্লাহ, আমার জীবনের প্রথম ফজরের 2 রাকাত ফরজ আদায় করছি, আমার জীবনের প্রথম জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। এইভাবে প্রত্যেকবারে প্রথম বা প্রত্যেকবার লাস্ট কথাটা বলতে হবে, মানে প্রথম দিক থেকে হোক লাস্ট দিক থেকে আদায় করে আসতে হবে। রোজার ক্ষেত্রেও একই, আল্লাহ আমার জীবনের প্রথম যে রোজা বাকি আছে ওটা আমি আদায় করছি। আর জাকাতের ক্ষেত্রে যখন থেকে মালদার হয়েছেন তখন তো হিসাব বড় কঠিন হবে, কিন্তু এখানে হিসাব রাখা তো মুশকিল আছে। তবু একটা আন্দাজ করে হিসাব করতে হবে, আমি কত সালে মালদার হয়েছিলাম, তখন কত সম্পত্তি ছিল, তার কত তখনকার জামানে কত জাকাত বেরোয় সেটা বের করে দিতে হবে। তারপরের বছরে কত বের করে দিলাম, বার করে করে আসতে হবে। তবেই আমার সব হকগুলো আদায় করা হবে, তবে এর নাম এবাদত বন্দেগী হবে, নতুবা এ বাহ্যিক এবাদত হবে, আসলে এবাদত হবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের জন্য দুরকম হক ফরজ করেছেন, একটা হকুকুল্লাহ, হকুকুল ইবাদ, সবগুলি আদায় করতে হবে। আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামতের দুটো ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে দেহের নিয়ামত, একটা মালের নিয়ামত। দেহের নিয়ামতের শুকরিয়া হচ্ছে কি নামাজ আদায় করা, রোজা আদায় করা, এটা হচ্ছে দেহের নিয়ামতের শুকরিয়া। আর যে আমাদেরকে অর্থ দিয়েছেন, টাকা পয়সা, জমি জায়গা, সম্পদ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া হচ্ছে কি জাকাত আদায় করা। জাকাতটা হচ্ছে কি মালের হক, আর নামাজ রোজা এটা হলো দেহের হক। আর হজটা কি আছে, দুটো একসঙ্গে সম্পৃক্ত, একসঙ্গে, মানে নামাজেরও কি বলে দেহেরও ইবাদত আর মালের ইবাদত। তো এই 5টা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। একটা তাওহীদ, 2 নম্বর নামাজ আদায় করা, 3 নম্বর জাকাত দেওয়া, 4 নম্বর হজ করা, 5 নম্বর রোজা রাখা। এই 5টার মধ্যে 4টেই আল্লাহ পাক আমাদের রমজান মাসে জমা করে দিয়েছেন। রমজান মাসে 4টেই আদায় হবে। ঈমান তো সবসময়তেই আছে, কোনো সময় এর ফাঁকি নেই। আর নামাজ সারা জীবন, রমজান মাসেও বেশি। আর রোজা এই মাসে, জাকাত এই মাসে খাস নয়। জাকাত আপনি যে মাসে চাঁদের হিসাবে মালদার হয়েছেন সে মাস থেকে স্টার্ট হবে, এবং 1 বছর যেদিনে ঘুরবে সেই দিন আপনার উপরে ওয়াজিব হোক, রমজান হোক, শাওয়াল হোক, মুহররম হোক আর সফর হোক। এবার আমরা আদায় রমজান মাসে করতে পারি, ওয়াজিব হয়েছে আপনার মুহররম মাসে, হিসাব লেখা থাকলো আর মুহররম এত টাকা জাকাত আদায় ওয়াজিব হয়ে গেছে, রমজান আদায় করছেন। দিলে ফায়দাটা কি আছে, রমজানের মধ্যে দিলে আপনার ফায়দা হলো, হাদিস পাকের মধ্যে এসছে এই মাসে একটা নফল আপনার কাজ আদায় করলে আল্লাহ পাক তাকে একটা ফরজের সওয়াব নসিব করেন। আর যদি কেউ একটা ফরজ হুকুম পালন করে তাকে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দান করে থাকেন। এই জন্য মানুষ রমজানের মধ্যে জাকাত দিয়ে থাকে। জাকাতের নেশাব আপনারা সবে শুনেছেন, এমনকি আপনাদের প্রচারও করা হয়েছে আপনাদের এখানে। তবে একটু বলে দিচ্ছি যে যদি শুধু সোনা হয় 7.5 ভরি, 87 গ্রাম আর 360 মিলিগ্রাম হচ্ছে শুধু সোনা হলে, আর কিচ্ছুর সঙ্গে নেই। আর শুধু যদি রূপো হয় তাহলে আপনার 612 গ্রাম 460 বা 40 মিলিগ্রামের মতো হচ্ছে, যে শুধু রূপো হয়। আর যদি দুটো হয়, বেশিরভাগ দুটো হয়ে থাকে, সম্পূর্ণ অত সোনা রূপো কারো থেকে থাকে না, কিন্তু দুটো মিশিয়ে থাকে, তাহলে কিন্তু দুটো মিশিয়ে যদি হয় তাহলে দেখতে হবে দুটো দাম কত হচ্ছে। যদি 612 গ্রাম রূপোর দামের সমতুল্য হয় তাহলে তার উপরে জাকাত দেওয়া ফরজ হবে। 612 গ্রাম রূপোর দাম কত, পেপার দেখে না কি দাম আছে, দৈনিক আপ ডাউন হচ্ছে। আজকের বাজারে মনে হচ্ছে 1 কিলো দাম হচ্ছে 2,63,000। আজকের যে বাজার হচ্ছে দাম 1 কিলোর দাম 2,63,350 টাকা দাম আজকের। অতএব হিসাব আপনার নিজেরাই করে নেবেন 612 গ্রামের দাম কত হচ্ছে, আনুমানিক 1 লক্ষ প্রায় 60,000 বা 63,000-এর মতো হবে। যার কাছে নগদ টাকা থাকবে তার উপরে ওয়াজিব,
যার কাছে দুটো মিশিয়ে আছে, অল্প সোনা অল্প রূপো, আর যার দাম পৌঁছে যাবে এই 1,63,000 বা 62,000 সমতুল্য, ওর ওপরেও জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এই জাকাত দিলে আল্লাহ পাক মাল পাক সাফ করে দেন, আর না দিলে অবালে যান, মানে আমার জানের জন্য বিপদ হয়ে দাঁড়াবে কিয়ামতের দিনে। আমি যে আয়াতগুলো পড়েছি ওর মধ্যে এটাই আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের মধ্যে বখল করে তারা এনাভাবে ভালোই হলো, ফাঁকি দিলাম ভালোই হয়েছে, জি কেউ ডাকছে চাঁদাওয়ালা এসছে ফাঁকি দিয়ে দিলাম ভালোই হলো, বেঁচে গেলাম। আল্লাহ বলছেন না, এটা খায়ের নয়, বাল্হুয়া সাজুল্লাহ, এটা খারাপ করলো, তোমার উপরে জাকাত দেওয়া ফরজ ছিল আদায় করলে না, আর ফাঁকি দিয়ে এড়িয়ে গেলে, তুমি ভাবছো হাসছো ভালোই হলো বেঁচে গেলাম, না না, তুমি নিজে ফেঁসে গেলে, তুমি নিজে ফেঁসে গেলে। কিয়ামা, যে মালের মধ্যে কৃপণতা করেছো ওই মালটাকে কিয়ামতে আপনার গলায় পাকড়াও করা হবে, পাকড়াও করা হবে। যেটা অন্য আয়াতের মধ্যে এসছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনার উপর জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? কঠোর আযাবে সুসংবাদ দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, যেদিনে ওই অলঙ্কারগুলোকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে। ফাতাকুয়া বিহা জিবাহুম, ওই অলঙ্কার দিয়ে তার কপালে দাগা হবে। ওয়া জুনুদুম, তার পাঁজরে। ওয়া জুহুরুম, তার পিঠে দাগা হবে। আর বলা হবে হাদা কানজুকুমুল্লাজি, এটা তোমাদের সেই খাজানা যা তোমরা সঞ্চিত করে রেখে দিয়েছিলে। এই জন্য জাকাত সঠিক হিসাব করতে হবে, এতে একবার হিসাব করতে হবে, হিসাব করে আপনি যখন দেবেন দেবেন। যাই হোক, সময় প্রায় শেষ হয়ে গেছে, কথা লম্বা করছে না। তো আমাদের প্রত্যেকের প্রয়োজন আল্লাহ পাকের যে হকগুলো আছে, খাস করে বান্দার হক, এটা আরও আহাম আমি বলছি। আল্লাহ পাক বড় রহিম, তিনি নিজের হক মাফ করে দেন, আবার বান্দার তো কৃপণ, এরা মাফ করবে না। এই জন্য এখন থেকে আমরা হকগুলো নিজে নিজে বোঝার চেষ্টা করি, আমার উপরে কার কি হক আছে সেগুলো বুঝি, আদায় করার চেষ্টা করি। আদায় না করতে পারলে কমপক্ষে পায়ে ধরে মাফটা চেয়ে নিই, ভাই ক্ষমতা নেই, তুই মাফটা করে দাও, তবু আল্লাহ চাইলে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে আমার তৌফিক নসিব করুক।